আসসালামু আলাইকুম, সবাইকে তুহিন ব্লগ চ্যানেলে স্বাগতম। ঈদ মুবারক। আজ বুধবার, আগামী শনিবার দিন পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের দেশে। আজকে সকালবেলাতেই চলে আসছি গ্রামে, আমার খামারে। আজকে আমার খামারের তোয়াতাহা অ্যাগ্রো ফার্ম থেকে 3টি ষাঁড় গরু চলে যাবে ঢাকার উদ্দেশ্যে। হাল্ক, থান্ডার, চেরি। দীর্ঘদিন ওদেরকে আমি আমার খামারে লালন পালন করেছি। আজকে ওদেরকে বিদায় দেওয়ার দিন। কষ্ট হচ্ছে, তারপরেও কিছু করার নাই, সবাইকে বিদায় দিতে হবে। ইতিমধ্যে যারা গরু বুকিং দিয়ে রেখেছেন ঢাকা থেকে, ওনাদের প্রতিনিধিরা এসছেন যারা গরু রিসিভ করবেন। তো কিছুক্ষণের ভিতরেই ট্রাক চলে আসবে। সুন্দরভাবে ওদেরকে ট্রাকে তুলে দিতে হবে যেন ওরা ভালোভাবে গন্তব্যে পৌঁছাতে পারে। তো আস্তে আস্তে বের করব। একটু পরে ট্রাক আসছে, ওদেরকে খাইয়ে দাইয়ে রেডি করা হয়ে গেছে। একটু পরেই আমরা বিদায় দিব সবাইকে। কালো এই গরুটা গতকালকে হাট থেকে কিনে এনেছি কোরবানির উদ্দেশ্যে। সেই সাথে আমার খামারের অন্যান্য গরুগুলো গাভী গরু। আর একটা ছোট হাসা গরু, এটাও কোরবানির জন্য সংগ্রহ করেছি গতকালকে। দুটা একই সাথে নিয়ে আসছি গয়হাট্টা হাট থেকে। চেরি এখনও খাওয়া দাওয়া করতেছে, মাশাআল্লাহ। একটু রুচি কমে নাই ওর। ঠান্ডার শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে। আমার খামারের অন্যতম আকর্ষণ বিশালদেহী হাল্ক। দীর্ঘ 2 বছর খামারে, বিদায় দিতে হবে সবাইকে আজকে। এখন বেজে গেছে সকাল 9টা। আমরা তাড়াতাড়ি ওদেরকে বিদায় দেওয়ার চিন্তাভাবনা করেছিলাম, যত তাড়াতাড়ি সম্ভব, কিন্তু ট্রাক ড্রাইভার তার গাড়ি নিয়ে আসতে দেরি করছেন, যে কারণে ওদেরকে তুলে দিতেও দেরি হচ্ছে। তারপরে যথাসময়ে চলে আসলে আমরা ওদেরকে তুলে দেব ইনশাল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহ বলে খোলেন। আল্লাহ ভরসা। হালকে বের করতেছে মহসিন ভাই সবার আগে। আমি এইভাবে রাখছি, কিন্তু খোলাই যাবে না। একটু খোলা যাবে না, কাহা বলকা ভাই নামছে যে কি কি আমার মনে আসে না। আমি লালুই কই, ও লালু কলিবারই ও খুশি। আমার এই প্রিন্সে আসলে সুন্দর। পলিটিন লিখুন না হাতে তো পলিটিন লাগে যে একেবারে ঢাকা শহর দেখতে এক ওই যে সন্ধানই গেছে। লেখা হলো পাঠাবি ওঠো না ওঠো না। আস্তে আস্তে বের হও, আস্তে 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 আস্তে। আসো, আস্তে আস্তে। হ্যাঁ, আসো। আমরা হালকে বের করলাম নিয়ে যাওয়ার জন্য। মাশাআল্লাহ, বিসমিল্লাহ। দীর্ঘদিন পর হালক বের হলো। হ্যাঁ, বামে নেন, বামে নেন। অনেকদিন পর বাইরে হয়েছে না। যাও, যাও। করবেই। আমরা
হালকে নিয়ে যাচ্ছি। আমাদের ট্রাক সামনে দাঁড় করে রাখা আছে, ওখানে নিয়ে যায় হালকে তুলে দেব। বামে 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 বামে। ওই যে এই আবার হবে ভাই আবার মারবো না কিন্তু। খালি এ ভাই এইটার লেগে হইতে তো এবার না। যাও হ্যাঁ যাও যাও যাই না যাও। লালু আমার এক খারেন না। আমরা ছাড়েন না আমরা ওটার খুব জিনিস দেবো। খালি আর মুহূর্ত খোলার বয়স থাকে না। গায়ে হাত দিন না, ধীরে ধীরে যাই। এ ভাই 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 গরু আছে। যাও বাইরে থাকেন আপনি আমরা পাড়া নেই যাও ও কমিনি যে এটা মনে হয় পালা ফোন মেরে দিই। যাও যাও তাকে গেলে বিলেই হবে। হ্যাঁ যাও। কান্না কসের বাঁধছিলেন তাকে রাতে বেঁচে সামনের রাস্তার সাথে সুন্দর একটা প্লেস আছে যেখান থেকে আমরা সহজে গরু তুলতে পারবো। ওইখানে আমরা গাড়িতে গরু তুলবো। এটা খুলি ধরি আগে না ওরা দেখ হালকে বেঁধে রাখার পর এবার আমরা থান্ডারকে বের করে নিয়ে আসছি খামার থেকে। আলহামদুলিল্লাহ। কি জ্বালাইছে নাকি? ডিস্টার্ব করছে? হ্যাঁ হ্যাঁ যাও। আস্তে। এবার ছোট চেরি আছে, চেরিকে নিয়ে আসি খামার থেকে। গোয়াল ঘর ফাঁকা হয়ে গেছে, এখন শুধু চেরি আছে অবশিষ্ট। দুজন বের হয়ে গেছে, এখন আমরা চেরিকে নিয়ে যাব। ও দেখতে যে ব্যাগ ব্যাগ গেল হুম যাও। আমার হাতে কি হয় আমি বলছি খুলবে আর দিত। আলহামদুলিল্লাহ আমরা এবছর সবগুলোই এক ভাইকে দিয়ে দিছি। ওনারা 3 ফ্রেন্ড এসেছিলেন, এসে দেখে রোজার ঈদের পরপরই এসেছিলেন। সেই ভাই ঢাকা থেকে এসে 3 জন মিলে 3টা বুকিং দিয়ে গেছেন, ওনারা কোরবানি করবেন। তো আলহামদুলিল্লাহ ওরা সবাই কোরবানির জন্য কবুল হয়ে গেছে। আসো 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 যাও আস্তে আস্তে। হ্যাঁ যাও। বাবু বাবু বের হয়ে গেছে। চেরি হালকা পাতলা হওয়ার জন্য চেরি একটু লাফালাফি বেশি করতেছে। ও
আমার 2 লোককে একদম টানতে টানতে নিয়ে চলে গেছে। উৎফুল্ল অনেক। গাড়ি কার রে ওই মনে দিলে না ওখানে কালে মহাসিন আছে না দাদা লাগ পাইতেছে না ল দাদা জায়গা অবশেষে আমরা চেরিকেও নিয়ে আসছি, মাশাআল্লাহ। সবাই চলে আসছে, এই যে গাড়ি। হ্যাঁ হ্যাঁ করতেছি। ভালো করে খের বিছাই দিয়েন যেন পা পিছলায় না যায়। কি আছে, রাগ করছো? হ্যাঁ রোদ ওঠে নাই, আরামে আরামে চলে যাও, রোদ নাই, কোনো কষ্ট হবে না, একটানে চলে যাবা ঢাকাতে। না যাও যাও। আলহামদুলিল্লাহ সবাই উঠে পড়ছে গাড়িতে। প্রথমে হালকে দিছি, ও বড়, তারপরে থান্ডার আছে, সবার শেষে চেরিকে তুলে দিলাম। চেরি উঠতে যাচ্ছিল না মনে হয়, তো আলহামদুলিল্লাহ সবাইকে তুলে দিলাম। এখন গন্তব্যের উদ্দেশ্যে ওরা রওনা দিবে। যাও যাও যাও। তো তোমার গরু চলে যাচ্ছে সবগুলো। গাড়ি উঠে আসতেছে ওদেরকে নিয়ে যাওয়ার জন্য। যাও 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 যাও।
মহসিন ভাই ওই যে ওদের জন্য কয়েকদিনের জন্য একটু খাবার দিয়ে দেন। সকালগুলো টাকা দিয়ে গেলাম হ্যাঁ এই তো আসি টাইম তো হ্যাঁ হ্যাঁ সেই দেবে আর না হলে বাড়া দিয়ে চলে আসি হ্যাঁ নাকি হ্যাঁ আর যখন সাইডে রাখে সাথে আচ্ছা তাহলে আপনার হাতে আমি কয়টা গরু বুঝাই দিলাম? 3 ভাইয়ের 3টা। ঠিক আছে, গরু নিয়ে সুন্দরভাবে পৌঁছাই দেন ভাইদের হাতে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে ঈদ মোবারক। ভাইকে সালাম দিয়েন আমার। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আর আপনারা সুন্দর করে পৌঁছাই দিয়ে আসেন। হ্যাঁ আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভালোভাবে দেখে শুনে আসেন। ভাই দেখে শুনে আস্তে ধীরে নিয়ে যাও। হ্যাঁ ভাই আল্লাহ হাফেজ। ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক ভাই। হ্যাঁ আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ গরুগুলো যেগুলো পালন করছিলাম 2 বছর পরে খামার থেকে বের হয়ে গেল। ঢাকাতে আমার এক ভাই, বড় ভাই, তিনি গরুগুলো ওনার কোরবানির জন্য সংগ্রহ করেছিলেন। 3 ফ্রেন্ড মিলে ওনাদের বাড়িতে আজকে পৌঁছে যাবে ইনশাল্লাহ সুস্থভাবে। আল্লাহ ওনার কোরবানি কবুল করুক। আর ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। যান। আলহামদুলিল্লাহ সবাইকে বিদায় দিলাম। এখন বাসায় ফিরে যাই। মহসিন ভাই আপনার কাজ তো কমে গেল। কাজ তো কমেই গেল, আমার তো আর ভালো লাগতেছে না। ওরা কমে যায়। আল্লাহ ভরসা আবার আসবে। আমার ভালো লাগছে না